আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু যেগুলো বলবো, ভালো করে রেকর্ডিংটাকে রেখে দিবি নিজের কাছে। খুব দরকারি জিনিস বলবো, এতদিন বলা হয়নি কথাগুলো। মাথার মধ্যে রাখ। কোন লাল কিতাবের যে আমরা কালপুরুষ কুণ্ডলী দেখি, সেই কালপুরুষ কুণ্ডলীতে যদি প্রথম ঘর থেকে 1 থেকে 6-এর মধ্যে বৃহস্পতি, ভালো করে মাইন্ডলি রাখ। আমি দরকার পড়ে ছবি তুলে পাঠিয়ে দেবো আমার নোটসটা। 1 থেকে 6-এর মধ্যে বৃহস্পতি এবং 7 থেকে 12-র মধ্যে যদি কেতু থাকে, যেসব জাতক জাতিকার 1 থেকে 6-এর মধ্যে বৃহস্পতি বসে আছে, 7 থেকে 12-র মধ্যে কেতু বসে আছে, তাদের মারা, মানে সেই সব জাতক জাতিকার মারা যবে থেকে তাদের জন্ম দিয়েছে তবে থেকে কষ্টের মধ্যে থাকে তারা। যেসব জাতক জাতিকার 1 থেকে 6-এর মধ্যে বৃহস্পতি আছে আর 7 থেকে 12-র মধ্যে কেতু আছে, আমার চেনা জানা লোকের আছে। 1 থেকে 6-এর মধ্যে বৃহস্পতি, 7 থেকে 12-র মধ্যে কেতু, যাদেরই আছে, তাদের মারা তাদেরকে যবে জন্ম দিয়েছে সেই দিন থেকে তাদের দুঃখ দুর্দশা শুরু হবে। হয় রুগী হবে, নয় অশান্তিতে থাকবে। দেখে নিবি মিলিয়ে, তাদের মাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর কথা, যখন যখন তোর কোনো কোর্টে কেস চলছে, তোর শত্রু প্রবল, শত্রু কি প্রবল, মানে হয়তো কেসে হেরে যাবি, জজ তোর সুবিধাজনক কথাবার্তা বলছে না, যিনি আদেশ করবেন উনি ভালো সুবিধাজনক কথা বলছেন না, সেই টাইমে তোকে যদি নিজের ফেভারে অর্ডার আনতে হয়, জজের অর্ডার যদি নিজের ফেভারে আনতে হয়, কি করতে হবে? দুটো মিষ্টি পান বানাতে হবে, এবং তার ভেতরে পান হচ্ছে বুধ, সুপুরি হচ্ছে মঙ্গল, গুলকান্দ হচ্ছে মঙ্গল, এক্সট্রা গুলকান্দ দিয়ে দুটো মিষ্টি পান বানাতে হবে। সেই পান দুটোকে বানিয়ে নিয়ে কোর্টে যাবার আগে কোনো মন্দিরের সিঁড়িতে দুটো পানকে রেখে দিয়ে চলে যেতে হবে। মারাত্মক টোটকা, মারাত্মক রেমেডি, কোর্ট কেস জেতার। কোনো পরীক্ষার এক্সামিনেশন দিতে যাচ্ছিস, তুই জানিস পরীক্ষাটা তোর ফেভারে আসবে না প্রশ্ন, সেখানেও এই জিনিস অ্যাপ্লাই করতে পারে। মারাত্মক রেমেডি। এবার একটা মারাত্মক জিনিস বলছি, যাদের রবি ষষ্ঠে বসে আছে অথবা সপ্তমে বসে আছে, যাদের রবি ষষ্ঠ ঘরে অথবা সপ্তম ঘরে বসে আছে, এরা মেয়েদের চক্করে পড়ে বা প্রেমের চক্করে পড়ে এবং মেয়েদের দ্বারা চিটেড হয়, এমনকি নিজের বাড়ি ঘরও লিখিয়ে দেয়। যার বসে আছে তাদের জিজ্ঞাসা করবি, যাদের রবি সপ্তমে অথবা ষষ্ঠে বসে আছে, জিৎবাবুরই তো সপ্তমে বসে আছে, যার সাথে প্রেম ছিল তার মধ্যে অনেক খরচা করেছে, এরা প্রতারিত হবে। হয়েছে? জিৎ, জিৎ শুনতে পাচ্ছিস? সপ্তমে রবি, খরচা করেছিস এবং তাদের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিস। জিৎ শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ 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 হয়েছিস তো সপ্তমে রবি? হ্যাঁ 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 হয়েছিস তো? হ্যাঁ প্রতারিত? হ্যাঁ হ্যাঁ আরে পয়সা করে খরচা করেছিস? হ্যাঁ তাহলে কি বলে গেল হ্যাঁ বলতো? হ্যাঁ 100%, 100%। 100% দেখেছিস কি কবে বলেছি। এই যে হ্যাঁ কথাগুলো হ্যাঁ মিথ্যে পার্সেন্ট হয়েছি। হচ্ছে, হ্যাঁ 100%। হ্যাঁ সব থেকে হ্যাঁ হ্যাঁ একদম। সর্বনাশ করে। হুম। কেন আমি এখন যেগুলো হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ 100%। মানে সামারি, এর পরেরটা শোন। যেসব জাতক জাতিকার চন্দ্র এফেক্টেড, চন্দ্র এফেক্টেড কি করে হবে? চন্দ্র নিচস্থ কি করে হবে? চন্দ্র নিজের থেকে নিচ স্থানে যদি কোনো ঘরে বসে, চন্দ্র কোন কোন ঘরে নিচস্থ? উত্তর কর, কোন কোন ঘরে চন্দ্র নিচস্থ? 8 হাউসে, এই হাউসে নিচস্থ। 12-এ,
সিক্সে। দুটো মেন ঘর বল যেখানে নিচস্থ বৈদিক অনুযায়ী চন্দ্র কোথায় নিচে থাকে? 6 আর 12। ছয় আর বারোতে নিচে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি চন্দ্র নিচস্থ আর থাকে কিনা। না, হ্যাঁ 6 আর 12। 6 8 12তে তো যে যাবে সেই নিচস্থ হয়ে যাবে রে। না না, বৃশ্চিক রাশিতে তো 8 নম্বরে তো বৃশ্চিক রাশিতে তো নিজস্ব তো 100 কি 8 নম্বরে তো 1000%। নিচস্থ ঠিক আছে, মেষ রাশিতে কি উচ্চস্থ? হবে না। বৃশ্চিক মেষে, রাশিতে, হ্যাঁ মেষে তো ঠিকই আছে, অসুবিধা নেই। মেষে ঠিক আছে, বৃশ্চিক রাশিতে নিচস্থ থাকে চন্দ্র, একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ। এবার চন্দ্র বৃশ্চিক রাশি ছাড়া এখানে তো আমাদের রাহু নিয়ে গল্প নেই। চন্দ্র না। যদি এফেক্টেড হয়ে যায় কি হবে লাইফে? তাদের লাইফে কি হবে জিৎ? তাদের লাইফে সবসময় ইনসিকিউরিটি, ব্রেকআপ, এক্সপেকটেশন লেভেল এদের প্রচন্ড হাই হয়। তুই যেটা চাস না তো অনেক হাই চাস, এটা আমি পড়িয়ে তোকে বুঝেছি, এটার মধ্যে কোনো মিথ্যে কথা নেই। আমারও তাই, এক্সপেকটেশন লেভেল খুবই হাই। আমার বৃশ্চিক রাশিতে চন্দ্র বসেছে, তবেই তো আমি বৃশ্চিক রাশি হয়েছি। চন্দ্র না থাকলে কি আমি বৃশ্চিক রাশি হতাম? প্লাস আমার আবার গোদের ওপর বিস্ফোরা হচ্ছে, আমার তার সাথে আবার শনি মহারাজ এসে বসে বীজযোগ তৈরি করে দিয়েছে। তো এক্সপেকটেশন লেভেল চন্দ্র যাদের নিচস্থ থাকবে তাদের খুব হাই হবে। লাইফে ব্রেকআপ, ডিভোর্স এগুলো হবে বা সেপারেশন হবে। এরা ইনসিকিউরিটিতে ভুগবে, এরা দুঃখী হবে, কিন্তু দুঃখটা বাইরে হাসবে ভেতরে কাঁদবে। লোকে ভাববে কত সুখী, এরা দেখাতে চায় না। এদের নেচার হচ্ছে যাদের যাদের চন্দ্র প্রবলেমে আছে কেউ দেখাতে চায় না, কিন্তু এরা নিজের লাইফটাকে খুব ইনসিকিউরিটিতে ভোগে। এবং এই কারণে এরা যখন কেঁচো খুঁড়তে মাটি খোঁড়ে তখন এরা কেউটে বার করে। যে কারণে যত বড় জ্যোতিষী আছে তার চন্দ্রে যদি প্রবলেম না থাকে সে কোনোদিনও জ্যোতিষী হতে পারবে না, কোনোদিনও বড় জ্যোতিষী হতে পারবে না। কারণ চন্দ্র তোকে কিছু না কিছু দেবে, চন্দ্র মাতা, মাতৃকারক গ্রহ, চন্দ্র কিছু দেয়। ভালো কথা। এইবার কোন কারোর ন্যাটাল চ্যাটে দেখছিস সূর্য এবং শুক্র একসাথে যে কোনো ঘরে বসে আছে, সূর্য এবং শুক্র একসাথে যে কোনো ঘরে বসে আছে, তাহলে কি হবে? তখন আমি চলে যাব তার রাহু কোন ঘরে বসে আছে দেখতে। সূর্য শুক্র যখন কোনো ঘরে বসবে, যে কোনো ঘরে, তার রাহু যে ঘরে থাকবে সেই ঘর রিলেটেড কষ্ট সে পাবে। মানে মনে কর কারোর দ্বিতীয় হাউসে সূর্য এবং শুক্র বসেছে, রাহু বসেছে তৃতীয় হাউসে, রাহু উচ্চ থেকেও কিচ্ছু করতে পারবে না, ওই তৃতীয় ঘরটা মায়ের ভোগে চলে যাবে। কেন? সূর্য এবং শুক্র একসাথে বসে গেছে ঘরের যে কোনো ঘরে। তো তৃতীয় ঘরের রাহু কিচ্ছু করতে পারবে না, ষষ্ঠ ঘরের রাহু কিচ্ছু করতে পারবে না, দশম ঘরের রাহু কিচ্ছু করতে পারবে না। এবার যখন করতে পারবে না তখন এই সমস্যাটা হবে। এবার নেক্সট পয়েন্ট, যদি কারো রবি অষ্টমে থাকে এবং 11th হাউসে রবির কোনো শত্রু প্ল্যানেট, রবি শত্রুকে শুক্র শনি রাহু কেতু, এই চারটে প্ল্যানেট যদি 11th হাউসে বসে থাকে, রবি যদি কারোর অষ্টমে থাকে, নেক্সট পয়েন্ট বলছি, এটা রেকর্ডিং তো তুই পাবি, অসুবিধার কিছু নেই। রবি কারোর যদি অষ্টমে থাকে এবং 11th হাউসে রবির কোনো শত্রু প্ল্যানেট, শনি, শুক্র, রাহু, কেতু কেউ যদি বসে থাকে, তাহলে তার শ্বশুর বাড়ির সাথে বিবাদ হবেই, হবেই। এবং এরা বাইরে মুখ মারবে, নিজের বউকে ছেড়ে বাইরের মুখ মেরে এরা নিজেদের শারীরিক চাহিদা পূর্ণ করবে। বোঝা গেল?
এখানে কোনো ছেলে মেয়ের ব্যাপার নেই, মেয়ে হলে তার শ্বশুর বাড়িতে প্রবলেম হবে, ওই মেয়ে বাইরে গিয়ে নিজের স্বামী ছাড়া মুখ মেরে আসবে। কম্বিনেশনটা কি? অষ্টমে রবি, 11th হাউসে রবির কোনো শত্রু। বলবি যখন তখন দেখবি সে চমকে যাচ্ছে, তার ভেতরের খবর জানলি কি করে? ভালো কথা। রাহু যাকে রাখে তাকে কে মারে, আর রাহু যাকে মারে তাকে কে রাখে? এটা একটা বড় জিনিস লাল কিতাবে আছে। রাহু যাকে রাখে তাকে কে মারে, আর রাহু যাকে মারে তাকে কে রাখে? একমাত্র ঈশ্বর ছাড়া রাহু মারলে কেউ রাখতে পারবে না। সুতরাং রাহুর গুরুত্বটা খুবই বেশি, রাহুর গুরুত্বটা খুবই বেশি। এইবার একটা জিনিস বোঝাচ্ছি, 3 প্রকারের মানুষ পৃথিবীতে জন্মায়, পণ্ডিতজি বলে গেছে। তাদের নাম হচ্ছে পরশু, পরশা, পরেশ, রাম। 3 প্রকারের মানুষ পৃথিবীতে জন্মায়। একজনের নাম পরশু, একজনের নাম পরশা, একজনের নাম পরশরাম। পরশুকে, যে সকালে কামায়, মানে দিন আনে দিন খায়, দিন আনবে দিন খাবে, মানে সকালে কামাবে বিকেলে খাবে। পরশু কারা? কেমন করে ছকে বুঝবো পরশু এরা? যাদের থার্ড হাউসে 2 এর বেশি প্ল্যানেট আছে। থার্ড হাউসে 2 এর বেশি প্ল্যানেট আছে, 2 বা তার বেশি। অথবা থার্ড হাউসে যদি কারোর শনি অথবা মঙ্গল থাকে, তাদেরকে বলা হয় পরশু। আমার কাছেই এসছে এরম ছক। খেতে পায় না, আজকে লটারি, কালকে গল্প করছিলাম, লটারি পায়, একটা ছক আছে, সব 0 ডিগ্রিতে বসে আছে, তার শনি আছে থার্ড হাউসে। পণ্ডিতজি বলে গেছে এরা পরশু হবে। কি এরা পরশু হবে? প্রথম কন্ডিশনে বলেছে 2 বা তার বেশি যদি প্ল্যানেট বসে থার্ড হাউসে, তারা পরশু হবে। অথবা যদি থার্ড হাউসে শনি বসে অথবা থার্ড হাউসে মঙ্গল বসে, তারা পরশু হবে। এইবারে পরশা। পরশা কি? পরশা হচ্ছে এরা মোটামুটি কামায়, কিছুটা সঞ্চয়ও করে, কিছুটা সঞ্চয়ও করে। এদের কম্বিনেশন কি? পরাশ্রম কি করে বুঝবি, পরশা কি করে বুঝবি? পরাশ্রমে এখনো যাইনি। 11th হাউসে যদি 2 এর বেশি প্ল্যানেট থাকে, 11 নম্বর ঘরে যদি 2 এর বেশি প্ল্যানেট থাকে, তারা হচ্ছে পরাশ্রম। তারা হচ্ছে পরাশ্রম, মানে পরশা, সরি, পরাশ্রম বলছি, পরশা। পয়সা কামাবে, পয়সা কিছুটা সংসারে খরচাও করবে, কিছুটা জমাবে। এইবার আয় পরাশ্রম। তৃতীয় ঘরে যার কোনো গ্রহ নেই, কিন্তু 1 নম্বর, 5 নম্বর অথবা 9 নম্বর ঘরে, সেটা শত্রুই হোক বা পাপক গ্রহ আছে। কার আছে বলতে এরম ছক? তৃতীয় ঘরে কোনো গ্রহ নেই, লগ্নে, পঞ্চমে অথবা নবমে কোনো না কোনো গ্রহ আছে। আপনার আপনার হ্যাঁ, এরা হচ্ছে পরাশরাম। পরাশরাম যেমন কামাবে, ওরম কামাই কেউ কামাতে পারবে না, নাম্বার 1। এবং পরাশরাম যেটা গাওয়াবে, পরাশরাম হচ্ছে এমন ধরনের মানুষ, তাকে হয়তো লোকে কি বললো, লোকে কামিয়ে কি করে নিজের কাছে রেখে দেয়, তো পরাশরাম যারা হবে তারা হয়তো তোর জন্য একটা ক্যান্সার হসপিটাল খুলে দেবে সবার জন্য। ওদের মতন দাতা কেউ হয় না, মন থেকে দেয়। পরাশরাম যারা মন থেকে দেয়, কম্বিনেশন খুব কম পাওয়া যায়। থার্ড হাউস ফাঁকা, 1, 5, 9 এর মধ্যে কোনো একটা ঘরে কোনো না কোনো একটা গ্রহ আছে। বোঝা গেল? কথা বুঝলি? এইবার নেক্সট জিনিস, 3 ধরনের মানুষ পাওয়া যায়, পরশু, পরশা, পরেশরাম। কম্বিনেশন কি পরশুর? থার্ড ঘর, 2 এর বেশি গ্রহ, অথবা শনি অথবা মঙ্গল। পরশু সকালে কামাবে বিকেলে খাবে। পরশাকে 11th হাউসে 2 এর বেশি প্ল্যানেট, এরা কি মোটামুটি কামাবে, মোটামুটি সঞ্চয়ও করবে, মোটামুটি খরচও করবে। পরাশরামকে, যা থার্ড হাউস পুরো ফাঁকা,
কিছু নেই থার্ড হাউসে। তার সাথে নেক্সট কন্ডিশন কি, 1, 5, 9-তে কোনো একটা ঘরে কোনো না কোনো গ্রহ থাকবে, যে গ্রহ সে পাপ গ্রহই হোক থাকুক, সে হচ্ছে পরশুরাম, সে হচ্ছে পরশুরাম। এইবার যাদের ফিফথ হাউসে এবং সেভেন্থ হাউসে কোনো না কোনো প্ল্যানেট থাকে, এক্সট্রা ম্যারিটারিয়ালের ওপরে বলছি, যাদের ফিফথ হাউসে বা সেভেন্থ হাউসে কোনো না কোনো প্ল্যানেট থাকে, এই দুটো প্ল্যানেটের দশা অন্তর্দশাতে তাদের কিন্তু এক্সট্রা ম্যারিটিয়াল হবে। এবার বলবি স্যার আপনার আছে তো, কেতুও আছে, চন্দ্রও আছে, আবার শনিও আছে। শনির মহাদশা এখনো আসেনি, কেতুরও মহাদশা কেটে গেছে, বাচ্চা ছিলাম, এখন সূর্যের মহাদশা আসতে চলেছে। দেখা যাক চন্দ্রের মহাদশাতে গিয়ে যদি এক্সট্রা ম্যারিটিয়ালটা হয়, কিন্তু হবে। পঞ্চম ঘরে যাদের কোনো যে গ্রহ থাকবে এবং সপ্তমে গ্রহ আছে, তাদের ওই দুটো গ্রহের দশা অন্তর্দশাতে আসবে, মানে মহাদশাতে তাদের এক্সট্রা ম্যারিটিয়াল হবে। এইবার একটা মারাত্মক জিনিস নিয়ে আলোচনা হয়, গজকেশরী যোগ। গজকেশরী যোগ, আরে গজকেশরী যোগটা কি? আরে লগ্নে যদি বৃহস্পতি এবং জুপিটার বসে থাকে, তাই তো? লাল কিতাব বললো হ্যাঁ, লগ্নে তো চন্দ্র, কি বলছেন, বৃহস্পতি আর জুপিটার মানে? বৃহস্পতি আর চন্দ্র, লগ্নে যদি বৃহস্পতি আর চন্দ্র একসাথে বসে থাকে, তাহলে বলে গজকেশরী যোগ। লাল কিতাব বললো ওটা গজকেশরী যোগ তখনই হবে, তখনই হবে, কখন হবে? বুধ যদি, কন্ডিশন অ্যারাইজ, বুধ যদি সপ্তম থেকে 12তম ঘরের মধ্যে থাকে, 1 থেকে 6-এর মধ্যে বুধ থাকলে গজকেশরী যোগ হবে না, এটাই লাল কিতাবের মাহাত্ম্য। অন্য জ্যোতিষীর কাছে গেছে, বলে দিয়েছে আরে আপনার গজকেশরী যোগ আছে, লগ্নে চন্দ্র বৃহস্পতি, মানে গজকেশরী যোগের ফল 0। তার বুধ যদি 7 থেকে 12-এর মধ্যে না থাকে, গজকেশরী যোগ এফেক্টেড হবে না, এটা বৈদিকে লেখা নেই, এটা পণ্ডিতজির রিসার্চ। পণ্ডিতজি বলে দিয়েছে বুধ যদি 7 থেকে 12-এর মধ্যে থাকে তবে গজকেশরী যোগ হবে, নইলে হবে না। সিক্সথ হাউসে পণ্ডিতজি বলছে কোন প্ল্যানেট না থাকা সর্বাপেক্ষা ভালো। আমার সিক্সথ হাউস খালি আছে। 6 নম্বর ঘরে যাদের প্ল্যানেট নেই, সেটা হচ্ছে সর্বাপেক্ষা ভালো কুষ্টি বা ভালো নেটাল চার্ট, ঠিক আছে? কিন্তু অনেকের দেখবি সিক্সথ হাউসে অনেকগুলো প্ল্যানেট থাকে, প্রচুর মানুষের দেখবি সিক্সথ হাউসটাতে প্রচুর প্ল্যানেট থাকে। এর মধ্যে যদি কোনো প্ল্যানেট শুভ অবস্থায় থাকে, তাহলে বিদেশ যাত্রার যোগ বানায়। ওই যে সিক্সথ হাউসটাকে না অতটা বাজে আমি বলি না, সিক্সথ হাউসটাকে অতটা বাজে আমি বলি না, কারণ সিক্সথ হাউস বাই কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে সিক্সথ হাউস লাগবে, কারো কাছে কম্পিটিশন করতে গেলে সিক্সথ হাউস লাগবে, সিক্সথ হাউস না থাকলে লোন পাবি না। তো সিক্সথ হাউসটার আরেকটা মাহাত্ম্য হচ্ছে, সিক্সথ হাউস খালি থাকা সর্বাপেক্ষা ভালো। যদি সিক্সথ হাউসে একের বেশি প্ল্যানেট থাকে, তার মধ্যে যে প্ল্যানেটটা শুভ হবে, সে কিন্তু তোকে বিদেশ যাত্রার যোগ তৈরি করে দেবে। যাদের চতুর্থ ঘরে মুন, যাদের ফোর্থ হাউসে মুন আছে আর সিক্সথ হাউসে মুনের কোন শত্রু, মুনের শত্রু কারারে? শুক্র, বুধ, রাহু কেতু, শনি, এই 5টা মাল যদি বসে যায়, 4-এ চন্দ্র, 6 থেকে যদি এরা বসে থাকে, তুই যে ছকটা পাঠিয়েছিলিস দেখি,
একটা জায়গায় 6টা খালি আছে, এই 6টা খালি আছে, যদি থাকতো তাহলে ভাই এদের ডিভোর্স হবেই, এদের ডিভোর্স হবেই, মানে ডিভোর্সের চান্সেস তৈরি হয়ে যাবে। এবার তুই বলবি এটা কি করে হবে, কি করে হবে পণ্ডিতজি বলে যাননি, শুধু এই কম্বিনেশনটা দিয়ে গেছে। চতুর্থ ঘরে চন্দ্র নিজের জায়গায় উচ্চ থাকবে, কিন্তু 6 নম্বর ঘরে যদি তার শত্রু এসে যায়, যেটা রবির ক্ষেত্রে বলেছে এক্সট্রা ম্যারিটিয়াল হবে, তেমনি চন্দ্রের ক্ষেত্রেও দিয়ে গেছে যে চতুর্থ ঘরে যদি চন্দ্র 6th হাউসে তার কোনো শত্রু গ্রহ যদি বসে, সেক্ষেত্রে ডিভোর্স হবে। পরেরটা, 5th হাউস খারাপ কাদের হবে, যদি 5th হাউসে রাহু বসে, কোন জাতক জাতিকার 5th হাউসে যদি রাহু বসে তাহলে কি হবে জানিস, তাদের যদি মেয়ে হয় মিসক্যারেজ বা অ্যাবর্শন হয়ে যাবে, ছেলে হলে বাচ্চা তার হতে দেরি হবে। স্যাটার্ন বসলে কি হবে 5th হাউসে, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভালো হবে না। এবার একটা ভালো প্ল্যানেটের নাম বলি, তার নাম হচ্ছে বুধ, সূর্যের বন্ধু তো, 5th হাউসের মালিক সূর্য। এই বুধ যদি 5th হাউসে বসে যায়, কুত্তা বিল্লিকার ফাইট হবে, কুত্তা বিল্লির ফাইট হবে বাবার সাথে ছেলে, কুকুর বিড়ালের সম্পর্ক হবে। কেন ভাই, সূর্যের সহায়তা বুধ নিউট্রালে থাকে, যাদের আছে দেখে নিবি 5th হাউসে যাদের বুধ আছে, তাদের সঙ্গে তাদের বাবা কুত্তা বেড়ালের সম্পর্ক হবে, কুকুর বেড়ালের সম্পর্ক হবে, না দুজন দুজনকে সহ্য করতে পারবে না। যাদের রাহু শনি শুভ দেখার একটা পদ্ধতি পণ্ডিতজি বলে গেছেন, যাদের রাহু 7ম থেকে 12 নম্বর ঘরের মধ্যে রয়েছে, তাদের শনি শুভ। 1 থেকে 6-এর মধ্যে যাদের রাহু রয়েছে, তাদের শনি অশুভ, তাদের শনি অশুভ। এইখানে অ্যাস্ট্রোলজাররা ভুল করে। শনিকে বোঝার তো বিভিন্ন পদ্ধতি, সব থেকে ইজিয়েস্ট মেথড হচ্ছে রাহু কোথায় আছে। 7 থেকে 12-এর মধ্যে রাহু থাকলে শনি ঠিক আছে, শনির প্রবলেম নেই। দেখ আমার শনি উচ্চে, রাহু 11তে, রাহু 11তে, ফল দিতে পারুক না দিতে পারুক, শনি কিন্তু উচ্চে। চন্দ্র এসে ঝামেলাটা করলো, পাকালো, চন্দ্র এসে ঝামেলাটা পাকালো 7ম ঘরে। ও যদি না আসতো কোনো অসুবিধা ছিল না, ক্যালকুলেশনটা বুঝতে হবে। শনি উচ্চে, চন্দ্র এসে ঝামেলাটা পাকিয়ে দিল। বুধ যাদের 9th হাউসে আছে, বুধ যাদের 9 নম্বর হাউসে আছে, তাদের যদি 1 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 9 নম্বর অথবা 11 নম্বর ঘরে, 1, 3, 6, 7, 9, 11, এই কটা ঘরে যদি এই 3টে গ্রহ থাকে, কে কে, চন্দ্র, কেতু অথবা বৃহস্পতি, যাদের বুধ 9th হাউসে আছে, কন্ডিশনটা ভালো করে বুঝে নাও, বুধ প্লেসড ইন 9th হাউস, 1, 3, 6, 7, 9, 11-র মধ্যে, 1, 3, 6, 7, 9, 11-র মধ্যে যদি চন্দ্র, কেতু অথবা বৃহস্পতি থাকে, তাদেরকে সমৃদ্ধশালী তৈরি করে, মানে পয়সা কড়ির দিক থেকে সমৃদ্ধবান তৈরি করে। 9, 11-তে যদি মুন, কেতু, বৃহস্পতি থাকে, তাহলে বুধ কিন্তু ভালো ফল দেয়, বুধ কিন্তু ভালো ফল দেয়। এগুলো ছিল লাল কিতাবের কিছু মারাত্মক জিনিস, যেটা আজকের ক্লাসে আমি করালাম। কম্বিনেশন গুলোই হচ্ছে মেন, কম্বিনেশন গুলোই হচ্ছে মেন। যাদের জুপিটার কোনো না কোনো ভাবে দুস্থ রয়েছে, দুস্থ মানে শুধুমাত্র রাহু বসে গেল দুস্থ হয়ে গেল সেটা নয়, জুপিটার দুস্থ কখন হয়,
জুপিটারকে বৈদিকে যখন দেখবি যার মারক আছে বা জুপিটারের প্রবলেম আছে যার, তাদের ভাই কিন্তু হয় না, বাড়িতে কেউ গ্র্যাজুয়েট হতে পারে না। তারা শত চেষ্টা করেও গ্র্যাজুয়েশনে তাদের প্রবলেম। তুই দেখ, জুপিটারের শত্রুর সাথে জুপিটার বসে গেছে, বা গ্র্যাজুয়েশন করতে তাদের খুব স্ট্রাগল করতে। আর জুপিটারের কট্টর শত্রু রাহুকে জুপিটারের শত্রু বলা যায় না। কেন বলা যায় না? কেন? রাহুর সেই পাওয়ার নেই জুপিটারের সাথে মারপিট করার। মেন পাওয়ার আছে শুক্রের কাছে। জুপিটারকে মারতে একজনই পারে, তার নাম হচ্ছে শুক্র। জুপিটার ফুললি ড্যামেজ হয়ে যায় শুক্র যখন জুপিটারের সাথে প্লেসড হয়ে যায়। জুপিটার যে মুহূর্তে শুক্রের সাথে প্লেসড হবে, শুক্র বলবে আমি তো মরছি, মরবো, আমার কোনো ফারাক পড়ে না, কিন্তু গুরুকে শেষ করে দেবো। দুটো প্রফেসরের মধ্যে যখন হয়, প্রাণটা কায় যায়, উলু খাগড়ারই প্রাণ যায়। রাজায় রাজায় যুদ্ধ বাঁধে, উলু খাগড়ার প্রাণ যায়। আর যদি দুটো গুরুই নষ্ট হয়ে যায় কারোর ছকে, বাদ বাকি গ্রহরা কি ফল দেবে? তা তো ঘুরে বেড়াবে। তাদের তো না আছে জামা, না আছে কাপড়, নাঙ্গা পুঁদে ঘুরে বেড়াবে। জুপিটার ভার্যাভাবকে, জুপিটার ধনভাব নষ্ট হয়ে যাবে, জুপিটারের সন্তান ভাব, ভালোবাসার ভাব নষ্ট করে দেবে, ভাগ্যভাব নষ্ট হয়ে যাবে, আয় ভাব, নিজের ইচ্ছা পূরণ ভাব সব নষ্ট হয়ে গেল। ভেনাস লাক্সারি, ভার্যাভাব সব নষ্ট করে ছেড়ে দেবে। হ্যাঁ, দুটো গুরু মিলে 12টা ঘরের 5টা মেন মেন ঘর শেষ করে দেবে। এবং সেই জাতকের অ্যাজমা, শ্বাসকষ্টের প্রবলেম হবে, সেই জাতকের স্কিনে ডিজিজ হবে, সেই জাতকের শুক্রের কাউন্ট, মানে যারা স্পার্মের কাউন্ট বলে, সেটা কম হবে। যাদের যাদের আছে দেখে নিবি, মিলিয়ে নিবি, যাদের যাদের শুক্র বৃহস্পতি একসাথে আছে। এইবার সেখানে কি করা উচিত? মেন আসবে রেমেডি। জুপিটার যেহেতু 4টে জিনিসের মালিক, আরে শুক্র গেল তো বউ গেল, ঠিক আছে, বউ গেল, স্পাম কাউন্ট হলো না, বাচ্চা হলো না, ঠিক আছে, নিজেকে তো বাঁচতে হবে। নিজেকে বাঁচতে গেলে ধন ভাব ঠিক রাখতে হবে, ফ্যামিলির ভাব ঠিক রাখতে হবে। নিজেকে বাঁচতে গেলে পঞ্চম ঘর ঠিক রাখতে হবে, কারণ পঞ্চম ঘর থেকে পড়াশোনা দেখা হয়। চতুর্থ ভাব থেকেও যেমন দেখে, পঞ্চম ভাব থেকেও দেখে। প্লাস কি, বাচ্চাদের থেকেও তোমাকে ভালো, নিজের যে সন্তান হবে তারও, বউ মায়ের ভোগে গেছে ঠিক আছে, আরে বাচ্চাটাও যদি মায়ের ভোগে চলে যায় জুপিটারের জন্য, তাহলে তো মুশকিল। নবম ভাব ভাগ্য ভাব, সেটাও আমার ঠিক রাখতে হবে। 11 নিজের ডিজায়ার, নিজের লাভ, এই জায়গাগুলোকে তো ঠিক রাখতে হবে। সেই কারণে আমরা জুপিটারকে পাওয়ারটা দিয়ে দিই, সেই কারণে আমরা জুপিটারকে পাওয়ারটা দিই। এবার জুপিটার যে মুহূর্তে পাওয়ার পাবে, শুক্র খুঁচে যাবে। শুক্র যাবে খুঁচে, বলবে ঠিক আছে, নো প্রবলেম। এবার আমি সাম দাম দণ্ডভেদ 3টে প্রয়োগ করব। শুক্র কমপ্লেন করবে শনিকে, শুক্র কাকে ডাকবে? শনিকে ডাকবে। শনি কাকে ডাকবে? শনির দুটো এজেন্টকে ডাকবে। এজেন্ট দুটো কে কে? এজেন্ট দুটো হচ্ছে, শুক্র নিজের দুঃখ বলবে শনিকে, কারণ শুক্রের যখন চোখ কানা হয়ে গেছিল বামন অবতারে, যখন শুক্রাচার্যের মানে মহাপ্রভু বিষ্ণু যখন চোখটা কানা করে দেয়, বলি যে জলের কুমন্ডলে আটকে গেছিল, শুক্রকে জলটা না দিতে পারে, শুক্র তো ধরে ফেলেছিল যে এটা ভগবান বিষ্ণু, একে যে 3 পক ভূমি দিতে বলছে, এটা যদি দিয়ে দেয়, এ বলিকে পাতালে পাঠিয়ে দেবে। কিন্তু বলি তো কথা যখন শুনলো না, তখন তো কুমন্ডলের ভেতর শুক্র চলে গেল। তো ওইখানে শুক্র যখন কানা হয়ে গেছিল, শনি নিজের চোখ খুলে শুক্রকে দিয়ে দেয়। সেই কারণে শুক্র যখন দুঃখ পাবে, শুক্র সব নিজের দুঃখের আখ্যান গিয়ে বলবে কাকে? শনিকে বলবে। আর কাকে বলবে? বিট্টারবাজ বুধকে বলবে, যাকে বলে বেবফা, বেবফা লন্ডিয়া, বেবফা লন্ডিয়া। এবার তুই ভালো করে তোদের যদি ছকটা দেখিস, যদি তোর ছকে ভেনাস জুপিটার একসাথে আছে, পার্টিকুলারলি যত অ্যাস্ট্রোলজার দেখেছে তারা বলবে তোর বুধের খুব প্রবলেম আছে। পার্টিকুলারলি প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার বলবে তোর শনির খুব প্রবলেম আছে। পার্টিকুলারলি প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার বলবে ভাই তোর কেতু এবং রাহুর প্রবলেম আছে, কারণ শুক্র গিয়ে তো কান্না করে দিয়েছে। পুরো বি টিম এর লবি এবার তোমার পোঁদে পড়ে যাবে, তোমার পেছনে আবার লেগে যাবে বি টিমের যে লবি আছে।
তুমি এ টিমের গুরুকে ঠিক করতে গেছো আর বি টিম পুরো লবি নিয়ে পড়ে গেল। শনি এবার তার দণ্ড কিভাবে দেবে? শনি দণ্ডাদেশ তো দেয়। শনি দণ্ড দেবে, নিজের ছেলে গুলি বা মান্ডিকে বলবে, এই রেডি হ, কোন কোন জায়গায় যোগ তৈরি হচ্ছে দেখতো, টুক করে গিয়ে বসে যা ওই যোগের জায়গায়, আর জ্বালিয়ে দে যোগগুলোকে। আর সেই জাতক জাতিকা চলতে থাকবে। সেই জাতক জাতিকা ওই বলে না, মনে কর তোর পেছনে, কারোর পেছনে একটা গরম শিক ঢোকানো হয়েছে, মানে ঠান্ডা শিক ঢুকিয়ে রেখেছে পেছনে, আর শিকটা বার করার জায়গাটা পুরো বড়। এবার তুই টেনে পেছন থেকে ওই শিকটা বার করতে পারছিস না, ভেতরে গরমও লাগছে, বাইরে হাতে ঠান্ডাও লাগছে, মানে উভয় সংকট ক্রিয়া, একে বলে উভয় সংকট ক্রিয়া। যে কারণে অ্যাস্ট্রোলজির মেন সিদ্ধান্তই হচ্ছে, একে শুক্র বলছে আমার বেশি চাই না, ওকে তুমি পাওয়ার দিচ্ছ ঠিক আছে, আমাকেও কিছু দাও, আমায় কিছু দাও, মানে কি, আমাকেও কিছু পাওয়ার দাও, ওর মতন থাক, আমি আমার মতন থাকবো। তুমি ওকে বেশি সম্মান দিচ্ছ, মানে আমি দেখে নিচ্ছি তোমার লাইফটা কি হয়। আমারও তো বন্ধু বান্ধব আছে, সার্কেল আছে আমার। ও কি একা তিনজনকে নিয়ে লড়বে নাকি মঙ্গল চন্দ্র আর এ নিয়ে? আমার কি লোক নেই? আমাদের লোকের সংখ্যা অনেক বেশি। ওর টিমেরই একটা লোক নিউট্রাল মাল বুধ আমার কাছে আছে। বুধ বলবে ঠিক আছে এবার আমি খেলছি। বুধ বলবে, ও শুক্রের সাথে প্রবলেম, প্রেম তো আমি দেবো, দেবো আর নো, গিভ অ্যান্ড টেক, দাও আর নাও। তো বুধের নালিতে, নিজের বুধের নালি যদি বের করে দেখিস যে তোর কোন কোন ঘরে কে আছে, তাহলে তুই উত্তর পেয়ে যাবি বুধ কিসের কাজ করছে। হয়তো গিয়ে দেখলি রাহুর কাজ করছে বুধ বসে। এবার বুধ যদি রাহুর কাজ করে, তাহলে রাহু পেটাবে তোকে পুরো, কারণ ইনস্ট্রাকশন গিভেন টু শনি। শুক্র রাহুর কাছে যাবে না, শুক্র নিজের দুঃখ বর্ণনা করবে শনির কাছে গিয়ে। কারণ শুক্র যেমন বলি হয়, আর শুক্র যেই প্রবলেমে পড়ে গেল, চন্দ্র তো অটোমেটিক্যালি বলি হয়ে এরম শুয়ে পড়লো। চন্দ্র এমনি ঘুমিয়ে পড়লো। চন্দ্র বললো আমি যাচ্ছি, আমার খেলা শেষ। 1 সেকেন্ড জিৎ। হ্যালো দিদি ভাই, আমি না একটু ক্লাস নিচ্ছি, হ্যাঁ একটু 15 মিনিট বাদে করুন। হ্যাঁ, তো শুক্র এবার শুয়ে পড়লো চন্দ্র। তাহলে ভাব, একটা শুক্র কতগুলো জিনিস যদি গল্পের আকারে একটা ছককে বোঝা যায় না, ছকের মধ্যেই সব প্রশ্নের উত্তর থাকে। তুই যে আমাকে ছকটা দেখালি, তোর ছকটা এবার খুলি। এই ছকটা নিয়ে তুই কথা বললি যে স্যার, এর তো আপনি দেখুন, এর চন্দ্র চতুর্থ ঘরে আছে, ভালো কথা। শনি সপ্তম ঘরে উচ্চ রয়েছে, আরো ভালো কথা। সূর্য প্রথম ঘরে উচ্চ রয়েছে, মঙ্গল রয়েছে, বুধ রয়েছে। ওরে বাপরে, বুধাদিত্য যোগ, 17 ডিগ্রির মঙ্গল, মাথা তো হেভি গরম। রাহু তৃতীয়তে, কেতু নবমে, মানে মারাত্মক কম্বিনেশন। ভেনাস 15 ডিগ্রিতে, সেকেন্ড হাউসে। মঙ্গল বদ হয়ে রয়েছে দেখুন। আরে সেটা তো পরে দেখবো, দাঁড়া, মঙ্গলের বত তো পরে দেখবো। স- মঙ্গলের বত তো আমি দেখবো, কিন্তু তার আগে আমাকে এটা দেখতে হবে, মঙ্গল আগে তো টিমটা দেখে নি, লবিটা দেখে নি, মঙ্গল বধ হয়তো জানি না আমি। আগে লবি দেখি, লবির মালগুলো কে কোথায় বসেছে, কে কাকে কোন ভাবে টানবে আগে দেখি। দেখি শনি নিজের দৃষ্টি প্রয়োগ করবে, 1 2 দশম দৃষ্টিতে চন্দ্রকে খেয়ে নেবে, সপ্তম দৃষ্টিতে মঙ্গলকে বধ করে দেবে, সপ্তম দৃষ্টিতে মঙ্গলকে খেয়ে নেবে, সূর্যকে খেয়ে নেবে 7 নম্বর দৃষ্টিতে। আর তৃতীয় দৃষ্টিতে কাকে খাবে? তৃতীয় দৃষ্টি নবম ভাবে গিয়ে বসে যাবে কেতুর সাথে। আরে বাপরে, কেতুকে নিম্নস্থ করে দেবে, উচ্চস্থ কেতু নিম্নস্থ হয়ে যাবে নবম ভাবে গিয়ে, ভাগ্যের ফল দিতে পারবে না। কেতু ওখানে বসে বোমবাস্টিং কাজ করতো, কেতুকে বলে, এই চুপ, ওইখানে চুপ করে বসে থাকো, কোনো কাজ করবে না, এটা বৃহস্পতির ঘর, চুপ করে স্লো করো। আর বৃহস্পতি বেচারা নিয়ে নিজে গিয়ে দাঁড়িয়ে গেছে অষ্টম ভাবে, না এবার হালুয়া খাও বসে বসে। 16 ডিগ্রিতে বসে বৃহস্পতি হালুয়া খাও। লিটিগেশন লাইভে প্রচুর আছে এই মালের, যার পাঠিয়েছো
এনার লিটিগেশন লাইফে অনেক বেশি। জুপিটার বসে গেছে, এর কিন্তু লাইফে অষ্টম ঘরের জুপিটার কি করে জিৎ স্যার? ও ফল দিতে পারবে না। অষ্টম ঘরে জুপিটার টোটালি ফল দিতে পারে না। তারপর দেখুন অষ্টম ঘরে জুপিটার সেকেন্ড হাউসে গিয়ে তার অপোনেন্ট বসে গেছে। সেকেন্ড হাউসে অপোনেন্ট ওর বসুক না, ফেস ভ্যালু, ওর ফেস ভ্যালু থেকে শুরু করে ওর মান সম্মান অনেকবার ডাউন হয়েছে আর হবেও পরবর্তীকালে। এটাই বোঝা যাচ্ছে অষ্টমভাবে জুপিটার পরব মানে ম্যারেড লাইফটাকে একদম অসুখী করে দেবে, বাংলা কথায়। ঠিক আছে, হ্যাঁ। তো অষ্টম ঘরে জুপিটার জুপিটার ওর অষ্টম ঘরেও তো ফ্যামিলি নেই, জুপিটার আছে সপ্তম ঘরে। কেন? জুপিটার রেট্রোগেট আছে। আছে, দেখিনি ওটা। ওই তো বললাম তো, শনি আছে 6 নম্বর ঘরে। আচ্ছা। শনি রেট্রোগেট, জুপিটার রেট্রোগেট, কেতু আর কে রেট্রোগেট আছে দেখি মাল। সাউথ ইস্টের রেট্রোগেট কি থাকে ওটাকে ডাইরেক্টিভ বলে। শনি জুপিটার মানে দুটো সমান মাপের গ্রহ রেট্রোগেট পজিশনে আছে। আচ্ছা, রেক্টোগেট হলে কি এগিয়ে যাবে? পিছন দিকে যাবে। মানে পিছন দিকে গেল মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তাহলে ওই ঘরের সাপেক্ষে দৃষ্টিটা কি পড়বে গিয়ে ওই না 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 ঘরে না না গিয়ে? না না না, লগ্নে যেখানে বসে আছে সেটাই। সেই ঘরের সাপেক্ষে দৃষ্টি পড়বে। আর একদম রেক্টোগেট মানে দৃষ্টি এগিয়ে পড়বে, এলো। কিন্তু ওর ইমেজটাও কাজ করবে পেছনের ঘরে। আচ্ছা, দৃষ্টিটা দিয়ে আচ্ছা। রাখবে পেছনের ঘরে নিজের। মানে না, জুপিটার না। অষ্টম সপ্তম দুটো দেখছে, স্যাটার্ন সপ্তম আর শোন, ষষ্ঠ দুটো দেখছে। ও মানে দুটোই দেখে? আর দুটোই দেখবে। মানে চোখটা কোন দিকে রেখেছে বলতো? ষষ্ঠ ঘরে চোখ, তাহলে যদি স্যাটার্ন চলে আসে, তো তাহলে তো তার মানে লিটিগেশনের তো। কি হবে বল বল বল। ষষ্ঠ ঘরে স্যাটার্ন এসে গেছে, কি হবে? না, বলতে চাইছি যে স্যাটার্ন, না স্যাটার্ন ষষ্ঠ ঘরে চলে আসা মানে তো ও, ও তো লিটিগেশনের সমস্যায় মানে পড়বে, মানে বিভিন্ন রকম ঝামেলা, রোগ ঋণ রিপু যেটা হয় আর কি, সেটাই তো মানে পুরোপুরি ডুবে যাবে। হবে, এফেক্টটা স্যাটার্ন তো হালকা মানে হবে। কষ্ট দেবে। হালকা হবে। এর তো বোধহয় যা দেখতে পাচ্ছি, কেন হালকা হবে? হালকা হবে বলে দিচ্ছি তার কারণ। এর মেষ লগ্ন, মেষ লগ্ন, কর্কট রাশি। এখন শনির দাইয়া চলছে কর্কট রাশি। ভালো কথা। কষ্ট কেন দেবে, হালকা কেন দেবে? ভাই ওই প্ল্যানেটটা তো ওখানে নেই, ও শুধু চোখটা দিয়ে তাকিয়ে রেখেছে পেছনটা দিকে। ও তো এগিয়ে যাচ্ছে। তুই যখন গাড়ি চালাস তোর পেছন দিকের গাড়িটাও তো গতিশীল থাকে, তুই এখন যদি পেছন দিকে মিরর দিয়ে দেখিস, তার মানে কি সে কি থেমে গেছে তোর সাপেক্ষে? সে তো চলছে। আর স্যাটার্ন আর জুপিটার এত বড় প্ল্যানেট, এদের যেতেও কষ্টকর ব্যাপার, এদের যেতেও কষ্টকর ব্যাপার। এটা নারী অ্যাস্ট্রোলজিতে প্রোগ্রেশন বলে একটা জিনিস হয়। এই প্রোগ্রেশনে যা এর হিসেব যা দেখা যাচ্ছে এর, তুই বললি ছক, একবারে বোম্বাস্টিং ছক স্যার। নবমে কেতু আছে, ও হয়ে গেছে অ্যাস্ট্রোলজার। আরে নবমে কেতুর জন্য অ্যাস্ট্রোলজার হয়নি রে, ও শনি সপ্তমে আছে বলে অ্যাস্ট্রোলজার হয়েছে। আর চন্দ্রের বীজযোগ তৈরি হয়েছে বলে হয়েছে। এটা কোনো মেয়ের ছক মনে হয়? এটাই কোনো মেয়ের ছক? হ্যাঁ, রাইট, রাইট। হুম, তুই বলিস হ্যাঁ, কেন হ্যাঁ, একদম। এটা কোনো মেয়ের ছক? কেন? এই কম্বিনেশনে 1 নম্বর ঘরের মাঙ্গলিক মঙ্গল বধ, এর ডিভোর্স হয়ে গেছে একটা, বা হব হব করছে। হুম, হয়ে গেছে। তাহলে আমি জানলাম কি করে? ওর সবই কম্বিনেশন দেখাচ্ছে ডিভোর্সে। আর একটা কিছুক্ষণ আগে কি বললাম, রাহু যাদের 1 থেকে 6-এর মধ্যে আছে, শনি তাদের খারাপ হবে বলেছিলাম, কথাটা বলেছিলাম স্যার একটু আগে। রাহু যাদের হুম, 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 1 থেকে 6-এর মধ্যে বলেছিলেন। থাকবে, শনি খারাপ, কিচ্ছু দেখার দরকার নেই, শনি অটোমেটিক্যালি খারাপ।
শনি বক্রি আছে, কিন্তু আমি যে সূত্র বলে দিই, এই জন্য বললাম না ক্লাসটা মারাত্মক। আরে ভেনাস বলছিস তুই, ভেনাসের ওর পনসন, আরে ভেনাস তো নিজের ঘরে নিজের স্বামী হয়ে বসে আছে, ভেনাস কেন খারাপ করতে যাবে? ওর চুলকুনি বাড়াবে ভেনাস, ওর ডিভোর্স হয়েছে ওর চুলকুনির জন্য। ভেনাস হচ্ছে চকমক চকমক জিনিস এই মেল পছন্দ করে, ঝকমকে থাকবো, লাক্সারিতে থাকবো, এমন ভাবে মিথ্যে কথা বলবো কেউ ধরতেই পারবে না, এমন মিথ্যে বলবো। এর জন্ম খুব সম্ভবত হয় শুক্রবার আর নয় মঙ্গলবার। এর জন্মের ডে কবে ছিল জিৎ? বলুন। এর জন্মের ডে কবে ছিল? বলতে পারবো না ও। কেন বলতে পারবি না? ডেট অফ বার্থ তো দিয়েছিস, ডেট অফ বার্থ বল, বেরিয়ে যাবে। পাগল নাকি? না বার করেছিস তুই, জানিস না কোন ডেট? না, ওটা তো আমাকে বলেনি সেটা। বলবে না তো, এইটা বলেনি বলেছে সেটা। তোকে? এটা ও পাঠিয়েছে না তুই বার করেছিস? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হলো 8। হ্যাঁ, না না, এটা পাঠাইনি। হ্যাঁ, আমি বার করেছি। হ্যাঁ, তো তুই বার করলে তুই ওইখানে যা, যে হ্যালো। অষ্টগ্রহতে যা, ওইখানে আস্তে আস্তে ট্যাব দিয়ে দিয়ে যা, যেখানে সবকিছু ডিটেলস বেরোয়। হুম অবগাধা চক্র, হুম অবগাধা চক্রে দেখ ওর মঙ্গল বা শুক্রবার দিন জন্ম কিনা। হুম কি হুঁ বল। থার্সডে দেখাচ্ছে। হ্যাঁ, থার্সডে। থার্সডে কোন টাইমে জন্মেছে? থার্সডে থার্সডে কোন টাইমে জন্মেছে? সকাল 5:30। 5:30। মানে তার ব্যাপারটা কি দাঁড়ালো? থার্সডে দাঁড়িয়েছে তো। সকাল 5:30। সকাল 5:30 কার কালে জন্মেছে? হুম সান প্রথম ঘরে বসে আছে, মানে সকালবেলায় জন্মাবে। কেতু ছাড়ার মুখে জন্মেছে। লালকিতা ভৌরাতে হ্যাঁ, কেতু হবে এর মেন অধিপতি। কেতু কেতু। কেতুর দশায় জন্মেছে, কেতুর দশাতেই জন্মেছে হেমাল। হুম এখন বয়স কত রে? 40-র কাছাকাছি। 40-র কাছাকাছি। 40 কেতুর পর জুপিটার। 40 কেতুতে জন্মালো, কেতু থাকবে তোর লাইফে 3 বছর, তারপরে আসবে জুপিটার, 9 বছর অবধি হয়ে গেল জুপিটার। তারপরে সান 2 বছর, তারা বলে দিচ্ছে ওর এখন কি চলছে। 6 3 9 2 11, 11 কে 12, 12 3 15 15 21 2 23, 23 6 29, 29 6 35, 35 3 38। ওর কি এখন 38 বছর পার হয়ে গেছে না 38 বছর বয়স, সেটা বল আমায়, তারপরে ওর রেমেডি বলবো। পার হয়ে গেছে, পার হয়ে গেছে। 38 পার হয়ে গেছে, যদি ঠিকঠাক বয়স বলে থাকে তাহলে 38 পার হয়ে গেছে, তাই তো? তার মানে বৃহস্পতির হুম 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 ওর মহাদশা চলছে। বৃহস্পতির মহাদশার 38 থেকে 40-এর মধ্যে কেতুর মহাদশা চলবে, ঠিক আছে? তারপরে হুম বৃহস্পতির মহাদশা চলবে, তারপর স্থানের মহাদশা চলবে। এবার বৃহস্পতিও খারাপ পজিশনে আছে, কেতুকে লাইনে, আর স্থান তো ওখানে মায়ের ভোগে চলে গেছে, শনি থেকে যাচ্ছে। ওর এখন পুরো এই জুপিটারের যে 38 থেকে 44 বছর বয়স অব্দি কিছু হবে না, ওর কিছু হবে না। আচ্ছা। আর বৃহস্পতি যখন আসবে 40-এর পর, নিজের দশায় যখন আসবে বৃহস্পতি, ও বুঝবে লিটিগেশন কাকে বলে। কাকে লিটিগেশন বলে বুঝতে পারবে। 16 ডিগ্রি বৃহস্পতি আছে, তাও আবার রেট্রোগেটে। বৃহস্পতি এখন নিজের সেকেন্ড হাউসে আছে, বৃষ লগ্নে আছে বৃহস্পতি, ট্রানজিটে আছে। মাল তো কামাচ্ছে ভালো, আচ্ছা। মালের দিকে প্রবলেম নেই, হুম ও মিথ্যে কথা বলে।
হুম বহুত মিথ্যে কথা বলে, হুম চিটিংবাজ হুম স্টুডেন্ট, এক হুম কথায় যাকে বলে চিটিংবাজ স্টুডেন্ট। আবার এটা বলিস না আপনি সবাইকে চিটিং করেন, হুম সবটাতেই চিটিংবাজি লেগে আছে। ধোনি খারাপ হয়ে গেছে মানেই হচ্ছে আগে সোনি ঠিক করবে, তারপর সব ঠিক হবে। এই ছকের মেন সমস্যা সোনি। সোনি যতক্ষণ ঠিক না হবে, এবার উদ্বোস্ত সোনি একদম পেছনে এমন ও ভাবে কিছু ঢোকাবে। না না, এবার আমার একটা কথা বলুন, আমি বলি ওর সেকেন্ড হাফটা তো ড্যামেজ হয়েছে ভাই, আজকে তো ড্যামেজ কি হয়ে যাবে, গেছে, হাউস রাইট? ড্যামেজ হয়েছে, ভেনাস ঠিক থোড়ি আছে, ড্যামেজ হয়েছে রে। না ফ্যামিলি বেনার ড্যামেজ ড্যামেজ হয়েছে। হয়নি, কিন্তু ওর করতে বলতে চাইছি ওর সেকেন্ড হাফে কিন্তু আমি বলে দিয়েছিলাম যখন আমি দেখেছিলাম ছকটা, হুম। তখন আমি বলছি ফ্যামিলির সাথে একদম বন্ডিং নেই, ফ্যামিলির সাথে ঝামেলা, বলছে হ্যাঁ একদম ঠিক। আরে ভাই আমিও তো বলছি ফ্যামিলির সাথে সেকেন্ড হাউসে হুম, যে এবং ক্যাপাবিলিটি পরবর্তীকালে আমি দেখাবে। বলেছিলাম আপনি আপনি ওর পরবর্তী হ্যাঁ কাজ নয় জিৎ, ওর সারা জীবন হ্যাঁ, তৈরি করতে আমি হবে। ওটাই বলেছি, আর একটা কথা বলেছি যে আপনি পরবর্তী, হ্যাঁ, ওটাই বলেছি যে এরপর আপনি একটা কেন 10টা বিয়ে করলেও 10টা ফ্যামিলি তৈরি করলেও ওই ফ্যামিলি থেকে হেল্প পাবেন না, বাংলা কথা এটা বুঝে নিন, ঠিক আছে? ঠিক বোঝো বলেছিস। না, ফ্যামিলি যদি হাজবেন্ড পারলে, আমি হচ্ছে হাজবেন্ড দিয়ে শুধু ফ্যামিলি তৈরি হয় না, ফ্যামিলি তৈরি হয় পারিপার্শ্বিক মানুষদের নিয়ে, রিলেটিভসদের নিয়ে। তো সেই জায়গা থেকে আগে আপনি আপনি সাপোর্ট না পান, তাহলে আপনার হবেটা কি? তখন বলছে না, হ্যাঁ, ঠিক তখন আছে। বলছে না, আমাকে বলেছে কি যেন, কি নাম, আরে অরুণ পণ্ডিত আছে না, অরুণ পণ্ডিত বলেছে যে সেকেন্ড হাউসে বিনাশ হেভি কাজ দেবে। হ্যাঁ, আমি বলছি সেকেন্ড হাউসে কাজ কাজ দেবে, দেবে তো, আপনি কথাটা বই কাজ, শুনুন, সে তো সেকেন্ড হাউস তুই আপনার তো ড্যামেজ ভুল আছে। করছিস। সেকেন্ড হাউসে ভেনাস কাজ দেবে তো, বই পড়তে কাজ দেবে তো, পড়াশোনা তো ভুল করছিস। লিকুইড লিকুইড ক্যাশ পাচ্ছে তো, কথার জালে, কথার জালে ক্যাশ ইনকাম করছে, বাংলা কথা। কথা দিয়ে ক্যাশ বিনতে না পারলে চালবাজি করুক, জাক জমক দেখুক। ও এত সুন্দর ড্রেস পরে হুম, বসবে না, মাতাজি। লোকে আমাদের কাছে আসবে না ওর হ্যাঁ সাথে, রাইট। কিন্তু ওর ফুটো হুম বিদ্যা। হুম বৃহস্পতি অষ্টম ভাগে মানে ফুটো বিদ্যা। ঠিক আছে হুম, জি, আজকের ক্লাসটা এখানে স্টপ করছি। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ।